এই যে শাহজালাল সাহেবের নাম আজকে 700 বছর থেকে মিটাইতে পারে না, বম ব্লাস্ট করেও মিটাইতে পারে না। শাহজালাল সাহেবের অতি নিকটের আলিয়া মাঠ মহফিল করিয়েও শাহজালালের নাম মিটাইতে পারে না। যত বিরোধিতা করে শাহজালালের শুহরতে আল্লাহ আরো বাড়াইয়া দেয়। আর যে কেউ বিরোধিতা করে একবার জলিল কথা আছেন না, আছেন কারণটা কি? এরার মাঝে আল্লাহ চারিত্রিক মাধুর্যতা দিয়েছিলেন। শাহজালাল সাহেব খেয়ে আল্লাহ নবী সৌমে ওসাল করতাম। সৌমে ওসাল হইল গিয়া 10 দিনে এক রোজা আল্লাহ নবী রাখতা হোক সুবহানাল্লাহ। 10 দিন পরে ইফতার। দেখা দেখি সাহাবায়ে কেরামেও ধরা শুরু করল। আর সাহাবায়ে কেরাম তো আপনার আমার লেখান আসলাম না, এরা আল্লাহরে ডরাইতা, সওয়াবরে তালাশ করতা, নেকিরে গুরুত্ব দিতা, আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ করতা। এরা কোনো জিনিসও কার্পণ্য করত। যখন যে কথা আল্লাহ নবী হইতে এটারে তারা গ্রহণ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামও রোজা ধরা শুরু করে দিল। এখন দেখা যায় বুকে পিয়াসে অনেকেরও পালাই দিস। পালাইবার কথা নানি কোক কাছে 10 দিন পারবা নি একজন মানুষের রোজা রাখতে? ও রসুল্লাহ ফরমাইল যে শেষ হয়েছে তোমাদের আমালা খান রোজা রাখতে। আইয়ুকুম মিসলি, তুমি সে আমালা খান হয়ে গেছ। ইউতইমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমারে আমার আল্লাহ খাওয়াইন এবং পান করেন। সুবহানাল্লাহ। এই সৌমে ওসালর ইতিহাস দেখলে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা তাইন সফরনামার মাঝে উল্লেখ করছেন যে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাতে যখন গেলাম দেখলাম যে তাইন রোজা পালন করেন 10 দিন পরে গিয়ে বকরির দুধ দিয়ে ইফতার। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে কোন অবস্থায় জানেননি। আগে কইলিছেন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। সুবহানাল্লাহ, আমি দুনিয়ার থেকে যাইব। অথচ কোরআন শরীফে কয় যে মৌতের খবর কেউ হইতে পারে। কিন্তু আমরা আকিদা আহলে সুন্নাতের আকিদায় লাগে আল্লাহ করে জানাই দিলে কোনো বাপর ক্ষমতা নাই তাকে আটকাইবার। আল্লাহ যদি জানাই দিলেন তাকে আটকাইতে পারবেন? আল্লাহ চাইলে পারে না, পারে না। এবং জোহরের নামাজের শেষ সিজদারত অবস্থায় আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ জানকে আল্লাহ কবজ করেছে। এই যে মারা যাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কথা তাই না আগে কইস। শুধু তাই না, আরো বহুত অলি হল আছেন যারা দুনিয়া থেকে যাইবার আগে সিদ্ধান্ত দিলেস। একজন ইমানদারের দিনের মাঝে একটা ইতমেনা নৌকা আয়ুতাশক সৃষ্টি হয়ে যায় যে আমি আর দুনিয়াত বাঁচতাম না। মানে আল্লাহ ইমানদারে দুনিয়ার থেকে নেওয়ার সময় হইয়া নেই, জানাইয়া নেই। সুবহানাল্লাহ। ও যে আমরা জিয়ারত করি, আল্লাহ জেজা দেখো আমার বাবারে জিয়ারত মিটাইবার লাগি দেশ বহুত চেষ্টা করা হয়েছে। ফুদ্দুল হিসাবে মোকাবিলা করি জিয়ারতরে কায়েম রাখছো। কথা আসারই না আছে। কোরআন শরীফের হরফ বদলাইবার চেষ্টা করা হয়েছে, ফুদ্দুল হিসাবে মোকাবিলা করছো। এটা মুরব্বী সকল আসেনি নেও আছে। ও যে জিয়ারত আমরা করি, যে কোনো কবরস্থানে কি আপনি জিয়ারত করোকা, আল্লাহ নবী ফরমাইন জিয়ারতকারীর সালাম কবরবাসী হুনইন সিনইন সালামর জবাব দান। এটুকু এহসাস, এটুকু অনুভূতি আল্লাহ মানুষের দান। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শান হইল গিয়া আপনার মা বাপের দূর থেকে সালাম দিলে তেমনি হুনতা না। কবরের খান্দাত গিয়ে সালাম দিতে হইব, আত্মীয় স্বজনকে কবরের খান্দাত গিয়ে সালাম দিতে হইব। এটার নাম হল জিয়ারত। ওটার নাম কিটা? এরপরে আপনি কিছু পড়িয়া সব বক্সাই এটা হইল সবের সানি। আজকে অনবইয়া শাহজালাল সাহেবের যে সব আমরা বক্সাইয়া সব রাসানি পড়ি এটা আল্লাহ পৌঁছাই দেওয়াইব। কিন্তু অন্তকে যে সালাম দেয় শাহজালাল সাহেব এটা পৌঁছতো। আল্লাহ নবীর শান হইল গিয়া ও বুলন্দি শান, যে কোনো মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহ নবীর যদি সালাম আরজ করে, এই সালাম শুধু যাইতো না, আল্লাহ নবী মারুদাত না আল্লাহ এই ব্যক্তির ডাটা পরিচয় সহ আমার উম্মতের পরিচয় সহ আমার কাছে সালাম হলো। এটা রাসূলুল্লাহ গিয়া খাস।
এর লাগি আমরা দুরুদ ও সালাম পড়ি না নি আমরা, যে সত্য কইবা, এতে কোনো মিথ্যার লেশন আইব কাছে। আর টানটেন নিজের এইভাবে প্রস্তুত রাখছিলেন, এটা একদিনে হইতো নয়, আর এটা বিনা পরিশ্রম হইত। একজন আমানতদার সাব্যস্তর মানুষ হইতে হইলে জীবনে বহুত কিছু ছাড় দেওয়া লাগছে। কথা ঠিক না? এটা আপনার সমাজে একজন ভালো মানুষ হইতা, আপনি বালাইরে মেনটেন করে যাইতেন। সত্যবাদী হইতা আপনার সততারে মেনটেন করে যাওয়া লাগে। মা বাপর ফরমাবর্দার হইতা, এইটারে আপনি মেনটেন করে যাওয়া লাগে। আখটা দরিয়া গাছর গুটা বলা যায় না। ক্রমে ক্রমে অগ্রসর হইলে আল্লাহ মকসুদ ও মঞ্জিল নিয়ে পৌঁছে গেছে। যে বাড়ির ফার্স্ট সন্তান আছেন এক ব্যক্তির, ফার্স্ট সন্তান সমান নাই। এর মাঝে মা বাপরিকে হলে হলে জিজ্ঞাসা জান যে আপনার কইবার সব লোকেও মায়া আছে, কিন্তু অগুচারে ডাকলোকে পায়, কইবা না নিয়ে কথাটা মুখও ফানি দে। এই যে ডাকলোকে আয়, সে অন্য সন্তানের মতো নয়, তার ত্যাগ বহু গুণ বেশি আছে। এইদিন খেলির সময় খেলিত গেছেন কি, এইদিন আড্ডার সময় আড্ডাত গেছেন কি, কিন্তু হে তার মা উপর ভাই খেয়াল রাখছে। কথা ঠিক না? ঠিক নাই? একইভাবে নমাজি মুসল্লি যায়, তাই বিনা কষ্টই মুসল্লি হয়েছেন না, তাই কষ্ট করছে, ফিকির করছে, দিল লাগাইয়া রাখছে। কোন সময় আজানোর, কোন সময় জামাতর টাইমর তার খেয়াল আসেনি না আসেন। কোনো ফজিলত, কোনো গুণাবলী বিনা পরিশ্রমে অর্জন হয় না। ওইটার লাগে লাগাতার অধ্যাবসায় লাগে পরিশ্রম। যদি পরিশ্রমী মানুষ ওই যে আল্লাহ তারা কবুল করিলেন, তার জবানও গছিলেন, তার সুরত সকলেও গছিলেন, তার কথাবার্তারও গছিলেন। এইরকম এক অলি আসলা শাহান শাহের সিলেট, সুলতানের সিলেট শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ। 700 বছরের উপরে হয়ে গেছে তার ওফাত। কতশো বছর হয়েছে? 700। তার নাম মিটাইবার লাগে বহুত চেষ্টা করা হয়েছে, এবং কোনো অমুসলমানে করছে না, মুসলমান নামদারিরা করছে, বোমা মারছে, দরগারে দুর্গা কইবার চেষ্টা করছে, আছে না নিতে, কিন্তু আল্লাহর অলির নাম মিটাইতে পারত। আমার বাবার একটা শের আছে, বাকি না রহা দুনিয়া মে कोई शाही शहंशाह का रह गया है दबदबाई नाम पर अल्लाह का। আল্লাহর গুলাম যারা বনি গেছেন, তারা নাম মিটাইয়ে দিত এই জমিনে কারো কোনো শক্তি। সেখানে আল্লাহ ওয়াদা করছেন, ফাজকুরুনি আজকুরু, বন্দা তুই আমার ইয়াদ করি, আমি তোমার ইয়াদ করি। বন্দা ইয়াদ করে, দিনে করে, রাইট করে, কতদিন করছে? 15 বছর, 20 বছর, 25 বছর। এক সময়কার উম্মত হল 1000 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ। 700 বছর, 900 বছর, 800 বছর, 300 বছর, 500 বছর। হাদিস শরীফ হইলে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আল্লাহ নবী ফরমাইছেন, যাইন 500 বছর এক দ্বীপের মাঝে শুধু ইবাদত বন্দেগী করছে। তখন আপনি আমি গিয়ে লোক ধরতাম কিনা, আপনি আমি বাঁচিমু 60 বছর, 70 বছর, না আর বেশি বাঁচতে পারবা নি? চাবো পাচ্ছি নিবি। তার মাঝে 15 বছর গেছে কি বালি কইবার আগে, যারা 14 বছর 15 বছর গেছে কিনা, এই সময় আল্লাহর এক দয়া হইলে কি কলম রে আল্লাহ উঠে না। আর যদি বাচ্চায় কোনো নেকি করে, তার মা ওপর আমল নামার দান করে। এর মাঝে যায় গিয়া 60 বছরের প্রায় 25 বছর গুমো, তা রইল বছর। ও যে 30 বছর 25 বছর রয়েছে, ও গুন্দি বন্ধায় আল্লাহরের যেটুকু ইয়াদ করে, আল্লাহ কইন্দ্রে বন্ধা করার মতো আমারে করিয়া খুশ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্দারে ইয়াদ করতে থাকেন, হাত থেকে সে মারা যাওয়ার পরেও ইয়াদ জারি রাখেন। কেন ওদের বন্দায় করছে 25 বছর তার তাকত দিয়া, তার শক্তি দ্বারা, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের তার শান দ্বারা বন্দারে স্মরণ অব্যাহত রাখি দিচ্ছে। খবর গেল ইয়াদ বন্ধ হয় না।
যেমন থেকে আইসুন শাহজালাল সাহেব সিলেট দফন হইসুন আর আজকে রজব আর দাসুরার তাম ইয়াদগারি চলে হাসানের কথাটা এটা ইয়াদ খেয়ে করাইতরা আল্লাহ। রাবিয়া বছরই মারা গেছেন 1250 বছর আগে। আজকে আমরা রাবিয়া বছরীর নাম জানি না নি আমরা কিতা লাগে জানি। আল্লাহর নাম লইসলা, আল্লাহরে তাই ডাকার মতো ডাকিছিলা, ইয়াদ করছিলা, আল্লাহ তান ইয়াদগারির কেমন পর্যন্ত রাখিস। শাহজালাল সাহেব আল্লাহরে খুশি করছিল, আল্লাহ তান ইয়াদগারির জারি রাখিস। ফাজকুরুনি আজকুর। যদি এই ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনেন না, একটা গজল আছে। যদি ডাকরে আল্লাহ হনিলেন, কবুল হরিলেন। আল্লাহরে রাজি করা যেমন সহজ, বেফতে আটিলে সারা জিন্দগি চেষ্টা কোশিশ করলো আল্লাহরে রাজি করা সম্ভব। ফতে আটিত ই ফত কোন ফত বুদ্ধা মন গড়া ফত। এখন দর্শনে নি বানাইল ফত অকল শুরু হয়েছে, বানাইল ফত অকল শুরু হয়েছে না আসতে এটা মন গড়া ফত। আল্লাহ এক ফতর পরিচয় দিলেই সই। আল্লাহর হাবিবে ফরমাইন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা এমন এক সূরা, এটার উম্মুল কোরআন হয়েছে, কোরআনের মূল হয়েছে। সূরাতুশ শিফা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়িয়া ফু দিয়া খাইলে বেমার কমেছে। রসুল পাক ফরমাইন যে 7 আয়াতের ভিতরে আল্লাহ এত মাহাত্ম্য দিয়েছেন যে গোটা তৌরাতে আল্লাহ এক ফাতিহার ভিতরে দান করেছে। এই উম্মতের কিসমত, সৌভাগ্য। নমাজও যখন বন্দায় সূরা ফাতিহা পড়ে আল্লাহ শব্দে শব্দে জবাব দান করে দেয়। এই সূরা না পড়লে নামাজ হইতো। নফল পড়োকা, ফরজ পড়োকা, ওয়াজিব পড়োকা, আলহামদুলিল্লাহ সূরা লাগবে না এটা। এই সূরাত আল্লাহ দোয়া দিয়া দিয়েছেন। আল্লাহ জানেন যে এগুনতে আমার কাছে আসলটা চাইটা না, এগুনতে ফাতারে খালি চাইবা। পাসপোর্ট দাও, ভিসা দাও, বিদেশ যাইতে মতো তো চাইবা। চাইতা কার কাছে? আল্লাহর কাছে না। ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে চাই। আল্লাহর নবী ফরমাইন যদি তোমরা একটা ছাগল বান্দার রশির প্রয়োজন হয়, এটাও আল্লাহর কাছে চাইও, আল্লাহ এটা দিতে সব। আল্লাহ যাতে পাক, আল্লাহ দিতে পারো। আল্লাহ জানোই যে কিন্তু ফাতারে চাইবা। আল্লাহকে আল্লাহ কইনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিতাব ও রশিদ ধরো। কোন রশিদ? আল্লাহর রশিদ পাইতে এখান থেকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু ধরো। রজ্জু মানে রশি। আল্লাহ আসমান থেকে রশি আছে ছাড়ছই না, এক রশি আছে। হুজুরে পাক ফরমাইন যে কোরআনের এক মাথা আল্লাহর আছে, এক মাথা জমিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাকতু ফীকুম আমরাইন। এই রশি হইল গিয়া খারাপ বলতে আল্লাহ তার নেক নিয়ামত প্রাপ্ত বান্দা হলরে দিয়ে এক সিলসিলা জারি করে দিচ্ছে। রিজালুল্লাহ হলরে দিয়ে আল্লাহ এক রশি বানাইয়া দিয়েছেন। যারা নেককার হল দলভুক্ত হয়ে যাব, সে আল্লাহর পর্যন্ত গিয়া পৌঁছে যায়। এর লাগি বুজুর্গানে কেরাম অলি আল্লাহ যারা, তারার লগে আমরা সম্পর্ক রাখি। খেনে বলতে বেহেশতে যাইতে হইলে আল্লাহর মায়ার মানুষের সঙ্গী বানালাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার নেককার বান্দাগুলোর লগে তুমি মিলো আইয়া, তার লগে মিলিয়ে আমার জান্নাতে দাঁড়ে। একলা মাইটা জামাত জামাত হইয়া কিয়ামতের দিন গিয়া ভালো হইবা। যে যে জমাত হামাইবা, ও জমাতের পরিচয় নিয়ে কিয়ামতের দিন এখানে জানিয়ে রাখুন। থামসার লাগি দুনিয়া তাইছি না। जगाजी लगाने की दुनिया नहीं है, ये तमाशा की जगाजी लगाने की दुनिया ने ये इबरत की जा है तमाशा। আমরা বড় তামসা পরিবেশ, যেটা দেখি দেখা দেখি দেখা দেখি চলি, আর নিজের মন গড়াভাবে আমরা চলি। আমরা মূল রশি থেকে ছুটি গেছি, মূল দামন থেকে আমরা ছুটি যে আসি।
আল্লাহর নবীর পছন্দে আমরা সঙ্গী বানাইতাম পারি আর ও যে আমরা মজলিসও বইছি না, আল্লাহর নবীর তরিকা আছে নি না নাই? বুয়ার মাঝেও তরিকা আছে, আমি যে মাথিয়ার মাথার মাঝেও তরিকা আছে। একটা ফাতরা সকল আসেন মাইকো ইয়া মাইকু গুড়াইয়া ফেলাই দেন, দেখছেন না আমরা কাপড় উপরে উঠি যায়, তলফটটা উঠি যায়, এটা নবীর তরিকা নেই। আল্লাহর নবীর জিন্দগি বর কোনো মানুষের আঙ্গুল দিয়ে এটা ডাকছেন না। আল্লাহর নবীরে আল্লাহ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনারে আমি মহান চরিত্র দান করে দিচ্ছি। আল্লাহর নবী যখন কারে ডাকিতা খুব আদব মায়া বলে এইভাবে ডাকিতা, এইভাবে মায়া করে ডাকিতা। এর লাগে আল্লাহর নবীর সিরত পড়া দরকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চতুর্দিক থেকে ঘেরাও করতা, ডাইনে থেকে হইতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গর্দন মুবারক ফিরে হইতা না হইতা কিতা, আল্লাহ নবী জিসিম মুবারক ফিরে হইতা লাব্বাই কিতা। তো কোনোদিন কোনো মানুষরে আল্লাহর নবী অবজ্ঞা করছেন। আর এটা এই নবীর ওয়ারিস হিসাবে এই সিটা আল্লাহর অলিগুলোর কাছে আল্লাহ দান করে দিচ্ছে। এই চরিত্র আল্লাহর অলিগুলোর কাছে আল্লাহ দান করে দিচ্ছে। কোনো মানুষ এরার থাকি মহরুম হইত না। আত্মাকে আধ ভাগল পুরা ভাগল মানুষ যখন আল্লাহর নবীর ফতা আগলাইয়ার অদির মধ্যে আল্লাহর নবীরে পাগল বেটিয়ে মাত শুরু করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গাম বাইর হইতে আছে, তকলিফ হইতে আছে। আল্লাহর নবীর এক অভ্যাস কেউ কুন্তা কইলে আল্লাহর নবী খান মুবারক ফাতিয়া দিয়া হইত। বেটি অশুদ্ধ হইয়া কইয়া যখন শেষ হয়ে গেছে আল্লাহর নবী মসজিদও দাখিল হয়েছেন। সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ, তো তকলিফ আপনারে পাগল বেটিয়ে দিল। রসুল্লাহ কিতাব জবাব দিছো নকদা হুনকা কইন এই বেটির দুঃখ যদি আমি না শুনিতে দুনিয়াত শুনত। কোন রেওয়ায়তে আছে সে কি আমার উম্মত নয়। এক জাড়ুদার মহিলা, খালা মহিলা, আফ্রিকান মহিলা, জাড়ুদার। প্রায় সময় আল্লাহর নবীর নজরও বাসত, দেখতা যে এই মহিলা ঝাড়ু দিতরা। একদিন আল্লাহ নবী জিকাইলা যে এই বেটির এখন দেখি না বিষয় বিধা, আমরা জিকাই না একটা একটা জেন্ট দেখি না, কারণ ইয়া রাসূলুল্লাহ মারা গেছে। হুজুর রহমান মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার তকলিফ হইব বিবেচনা আপনার আর কইছি না, আমরা দফন করে নিচ্ছি জমদা। রাসূলুল্লাহ ফরমাইন সে কি আমার উম্মত নয়? সুবহানাল্লাহ। তার কবরখানাতে আমার নিয়ে যাও। আল্লাহ নবী কবরের উপরে দাঁড়াইয়া আবার জানাজা আদায় করছেন, তার লাগে দোয়া করছেন। সুবহানাল্লাহ হইতা না? সে আল্লাহ এই যে চরিত্র যেটা, মাধুর্য যেটা, মানুষের গুরুত্ব দেওয়া, মানুষের সান্ত্বনা দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আজকেও হাদিস শরীফ পড়লাম যে আল্লাহ নবীও ফরমাইছেন যে মানুষের দয়া করে না সে আল্লাহর দয়া পায় না। কোনরে হয়তো যে মুমিনকে দয়া করছে না সে আল্লাহর দয়া পাইত। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই যে শাহজালাল সাহেবের নাম আজকে 700 বছর থেকে মিটাইতে পারে না, বম ব্লাস্ট করেও মিটাইতে পারে না। শাহজালাল সাহেবের অতি নিকটের আলিয়া মাঠ মহফিল করিয়েও শাহজালালের নাম মিটাইতে পারে না। যত বিরোধিতা করে শাহজালালের শুহরতে আল্লাহ আরো বাড়াইয়া দেয়। আর যে কেউ বিরোধিতা করে একবার জলিল কথা আছেন না, আছেন না? কারণটা কি? এরার মাঝে আল্লাহ চারিত্রিক মাধুর্যতা দিয়েছিলেন। শাহজালাল সাহেব খেয়ে আল্লাহ নবী সৌমে ওসাল করতাম। সৌমে ওসাল হইল গিয়া 10 দিনে এক রোজা আল্লাহ নবী রাখতা হোক। সুবহানাল্লাহ। 10 দিন পরে ইফতার। দেখা দেখি সাহাবায়ে কেরামেও ধরা শুরু করলো। আর সাহাবায়ে কেরাম তো আপনার আমার লেখান আসলাম না, এরা আল্লাহরে ডরাইতা, সওয়াবরে তালাশ করতা, নেকিরে গুরুত্ব দিতা, আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণ করতা। এরা কোনো জিনিসও কার্পণ্য করত। যখন যে কথা আল্লাহর নবী হইত এটারে তারা গ্রহণ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামও রোজা ধরা শুরু করে দিল। এখন দেখা যায় বুকে পিয়াসে অনেকেরও পালাই দিস। পালাইবার কথা নানি হোক কাছে 10 দিন পারবা নি ওজন মানুষের রোজা রাখবে।
ও রসুল্লাহ ফরমাইল যে শেষ হয়েছে তোমাদের আমার লাখান বুঝার আপনার আইয়ুকুম মিসলি, তুমি সে আমার লাখান হয়ে গেছো। ইউথমনি রব্বি ও ইস্কিনি, আমার আল্লাহ খাওয়াইন এবং পান করেন। সুবহানাল্লাহ। এই সময় ওসালোর ইতিহাস দেখলে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা তাইন সফরনামার মাঝে উল্লেখ করছেন যে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাতে যখন গেলাম দেখলাম যে তাইন রোজা পালন করেন, 10 দিন পরে গিয়ে বকরির দুধ দিয়ে ইফতার। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে কোন অবস্থায় জানেননি, আগে কই লিছেন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। সুবহানাল্লাহ, আমি দুনিয়ার থেকে যাইনি। অথচ কোরআন শরীফে কয় যে মৌতের খবর কেউ হইতো না। কিন্তু আমরা আকিদা আহলে সুন্নাতের আকিদায় লাগে আল্লাহ করে জানাই দিলে কোনো বাপর ক্ষমতা নাই তাকে আটকাইবার। আল্লাহ যে জানাই দিলেন তাকে আটকাইতে পারবেন? আল্লাহ চাইলে পারে না। এবং জোহরের নামাজের শেষ সিজদারত অবস্থায় আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ জানকে আল্লাহ কবজ করেছে। এই যে মারা যাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথা তাই না আগে করেছে। শুধু তাই না, আরো বহুত অলি হল আছেন যারা দুনিয়া থেকে যাইবার আগে সিগন্যাল দিলেস। একজন ইমানদারের দিলের মাঝে একটা ইতমেনা নৌকা হায়ুতাশক সৃষ্টি হয়ে যায় যে আমি আর দুনিয়াত বাঁচতাম না। মানে আল্লাহ ইমানদারে দুনিয়ার থেকে নেওয়ার সময় হইয়া নেই, জানাইয়া নেই। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি প্রায় 60 মর্তবা তাই হজ পালন করছে। একবার হজ হওয়ার সময় কারণ সঙ্গী সাথী হলো রে কইলা তুমি দেন উড়ালো, কুদালো, বেলচালো, আপনার কাপড় লগেলো, কর্পুরলো, সুগন্ধি লইনানি মরার সময় এনে জিকিল সাহেব ইত্যাদি গীতা করতাম। আমরা তো হজ যাইতাম, কইলা অমুক জায়গায় যাওয়ার পরে বুধবাইবাই। সুবহানাল্লাহ। অমুক জায়গাত গেলে পরে বুঝতাম। ঠিকও দেখা গেল অমুক জায়গায় যাওয়ার পরে কাফেলা স্টে করলো, আর খান জ্বর উঠিল, বকা রইল, আরও জোরে কিছুক্ষণ পরে আইন দুনিয়ার তাকিয়া বিদায় হয়ে গেল। আর ঠিকই ও সমস্ত সরঞ্জাম দিয়ে ঠান্ডার দফন খাবেন। এখন হললোকে যে আমরা বনে না হলল ইমানিয়ে কইতে কই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও আগাম খবর জানেন না। আমরা বিশ্বাস করি তাই না আলিমুল গাইব না, আলিমুল গাইব বেরা গিয়া কিন্তু ইল্লা মানির তাদা আমির রসুল। আল্লাহ জগতর যত গাইব তার হাবিবের জানানির দরকার আছে সব জানাইছে। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থাত, ইমামতিরত অবস্থাত আল্লাহ নবী সম্ভবত ইস্তিসকার নমাজরত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজ কয়েক কদম অগ্রসর হইলা, হাত মুবারক বাড়াইয়া খিজির জন্য দরটা চাইলা, আবার ছাড়ি দিলা। সুবহানাল্লাহ। আবার পিছে হটিয়া জাগাতাইয়া খাড়া হইলা। নামাজ শেষ হইল। সাহাবি হলে আরজ বললা ইয়া রাসূলুল্লাহ, নমাজে তো কোনোদিন আপনারা ইটা করতে দেখছি না, যেমন কিতারে আপনি দল্লা আবার ছাড়ি দিলেন। হুজুরে ফরমাইন যে নমাজের মধ্যে আল্লাহ আমার জান্নাত পরিদর্শন করাইয়া দিছে। আমি জান্নাতের আঙ্গুর গুছারে দরে লিসলাম। এক হইল কি ফিতনা হইব, 2 নম্বর হইল কি আঙ্গুর কিয়ামত পর্যন্ত খাইয়াও শেষ হইল না, এটা জান্নাতের আঙ্গুর আছে। সুবহানাল্লাহ। আমি ও বিবেচনা এটা ছাড়িয়ে আইছি। নমাজের মসল্লাত আল্লাহ জান্নাতের হাবিবরে দেখাই দিলে তোমারও তো জ্বলে কেন? কথা আসান না আসান? এখন কয় যে তাই বেড়ার খবর হইতে পারেন না। হ্যাঁ, আল্লাহ তার সৃষ্টির মাঝে তার হাবিবরে যত নিয়ামত দিয়েছেন আর খাউরের যত নিয়ামত দিয়েছেন, বরং সব নিয়ামতের মরকজ তার হাবিবরে বানাইয়া দিয়েছে।
অলি খেয়ে বলতে আল্লাহ আল্লাহ রসুলের এস্ক মহব্বত যাই ডুবিছেন, রসুল্লার দামনও যাইন যত বেশি শক্তিশালীভাবে দরতা পারছেন তাই দুনিয়ার তত বড় অলি হয়েছে। ওয়েস্টকর্নি উম্মতের মাঝে সব থেকে বড় আশিক হইছেন। ওয়েস্টকর্নি কিতা কোনো পাগল কোনো বন্ড আসলা নেই। ওয়েস্টকর্নি খেয়ে আসলা বলতে ওয়েস্টকর্নির জীবনের ইতিহাস দেখো কা কাণ্ডে বাচ্চাইনতে ইটাই তো পাগল হইয়া তাই সহ্য করতে। বড় পাথর দিয়ে যখন ইটানি শুরু করতো তখন তাই ফিরিয়া কইতে রে ভাই বড় পাথর দিয়ে আমারে মারিও না। তো দেখনেওয়ালা হলে কইলা যে ও বুঝছি তুমি পাগল হইলে তোমার আসল ঠিক আছে। বড় পাথরের দুঃখ পাইলা বলতে না রক্ত বাড়াই যায়, রক্ত বাড়াইলে করি কিতে হইলে তো আমার ওজন নষ্ট হয়ে যায় জুড়ে হোক সুবহান। তার অর্থ হইল গিয়া যে নাঙ্গা মাথা নাঙ্গা সর নাঙ্গা পাও, যদিও তাই দেখতে ফকির বেশে আসলা কিন্তু আল্লাহর নবীর তাবেদার ওলা আসলা পর রক থাইন অজুর অবস্থায় তান ই ফজিলতর রহস্য গীতা যে রসুলের পাক সাল্লামের ফরমাইছেন যে এক হইল কি এশকে নবী রসুল্লার ইলা বড় আশিক ফম আসলো, আর 2 নম্বর হইল কি তার মার দোয়ায় তার আল্লাহ অত্যন্ত বড় দরকার। এক সাহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ তশরিফ নিছেন তখন জান্নাত দেখাত গেছে। জান্নাতের বহুত ঘটনা আছে। এক ঘটনা হইল কি যে আল্লাহ নবী ফরমায়েন যে আমি বিলাল তুমি এমন কি খাম করছো জান্নাত বুঝলাম তোমার পাওয়ার শব্দ আমার আগে আগে চলতে আসে। পুনরায় আছে বিলালের জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার হুকুমত তাবেদারি করি, তো আমার এক অভ্যাস হইল কি আমি সবসময় অজু অবস্থায় থাকি, যখন অজু ছুটি যায় আবার অজু করি নাই, আর যখন অজু করি তখন তাহিয়াতুল অজু 2 রাকাত নফল নামাজ আদায়। এই গেল বিলালের অবস্থা। আল্লাহর নবী বেহেশত সফররত অবস্থায় আল্লাহর নবী শুনুন যে বেহেশতর সাউন্ড বক্স কুরআন তিলাওয়াত বাজে। এই সাহাবীর নাম হইল ভুলে গেছি, ইয়াদ হইতে কইম জনৈক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাজ্জুব হইয়া কইন যে ভাই জিবরিল বেহেশত কুরআন তিলাওয়াত শুনি ই তো আমার অমুকর তিলাওয়াত অর্থাৎ এক সাহাবীর তিলাওয়াত। এন্ডে তো আমি মদিনাত রাখি আইছি, এই তো মদিনাত এন আওয়াজই জন্নত আইল গেল দিয়া রাসূলুল্লাহ তাই যখন দুনিয়ার থেকে তিলাওয়াত করেন তার আওয়াজ রে আল্লাহ আমরা রে হুনাইন আল্লাহ জন্নতর সাউন্ড বক্স বাজানো। আল্লাহ নবী জিকাই যে জিবরিল এন ই মর্তবা কিলা হাসিলেন দিয়া রাসূলুল্লাহ মার খেদমতের ফসল। ওবাইন মা বাপরে ফাইলেই নিয়ামতরে কদরদানি করেন যান, মাও আল্লাহ গিয়া পরেজগার হইতে হইব রোজাদার হইতে হইব এলা কোনো শর্ত নাই। মা শাসিন্তর মাঝে আমলও বেশম আছে না, আপনি এটা চিন্তা করেন না শাসি লেখা যদি আমার মা হইতা, মার কোনো ফজিলত আল্লাহ গিয়া বাড়তি আমলের প্রয়োজন নাই। ইমানদার হইলেও আপনি যে জন্ম নিয়েছেন ও ফজিলতর কারণেও তাই মা মা বনে গেছে, আপনারা যে জন্ম দিয়েছেন ওটার লাগেও তাই মা বনে গেছে। এর লাগে মা বাপরে দুঃখ দেন না যান, হাজারো প্রচেষ্টা করুক আল্লাহরে রাজি করা সম্ভব। অন্যায়ভাবে যদি কোনো মা বাপে আপনারে ভুল বুঝেন এটারে আপনি মানিয়া নিয়ে থাকি, হ্যাঁ যদি কুফরির দিকে আহ্বান করেন সেটা আপনি মানতাম, আল্লাহর বিরুদ্ধে দিয়ে আপনারা দাঁড় করাইতে চান সেটা আপনি মানতাম। কিন্তু আপনার সামনে দিয়ে যেন অমুসলমান মা বাপও আয় আপনি যথাযথ সন্তানের লোকের সদ্ব্যবহার করতে, এটা আল্লাহর নবীর নির্দেশ। বুঝাইছেন এই বিষয়টা কিনা? মা বাপ অমুসলমান হইল মা বাপর হক যায় না, মা বাপর প্রাপ্যতা থাকে যায়। কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণের হুকুমটা আপনি এটার আপনি মান্য কেমত কিলা আইব, কিন্তু মা বাপর লোকে মা বাপর মন তুলা দিয়া মা বাপর নাফরমানি দিয়ে কেমত। আজকের দিনে ঘরে ঘরে বাচ্চা ইন্তর যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মা বাপর প্রতি আদব কমে গেছে, মান্যতা কমে গেছে, অবাধ্যতা বাড়ি গেছে। কথা আসানি না আসানি?
মোবাইলের গুরুত্ব তার কাছে বেশি। মা বাপরে দমক দিব, যাওইন থেকে হলি আমি আমার মোবাইল দেখি। এক মোবাইলে মা বাপ থাকি বাচ্চান চিনাইয়া নিছে, এক মোবাইলে ফজরের নামাজ চিনাইয়া নিছে, এক মোবাইলে মানুষের বেয়াদব বানাইছে, এক মোবাইলে মানুষের জিম্মাদারি বাড়াইয়া দিয়েছে। খুব সাবধান। আল্লাহরে খুশি রাজি করবার লাগে দুনিয়াতে আমরা আইছি। এই দুনিয়া আমরা শেষ মঞ্জিল নাই, আমরা সামনে আরো মঞ্জিল আছে। মৃত্যুর পরে যদি মানুষ অসহায় হয়ে যেত, চেতনাহীন হয়ে যেত, তাইলে তার সাজার জেজার কোনো দরকার আছিল না, সে তো বেপরোয়া থাকতে পারত। মৃত্যুর পরে মানুষ নিস্তব্ধ হয় না, মানুষ নিরাশ হয় না। মৌত একটা আচমকা বিষয়। মৌতে মানুষের জাটকা দিব, মৌত স্থায়ী নয়, মৌত চলে যাবে। মৌতের মাধ্যমে মানুষ আরো জগতে পৌঁছে যাবে, সেটার নাম হইল আলমে বরজাখ, সেটার নাম আলম। মৌত গিয়াস শেষ, মৌতে আপনার স্থানান্তর করে দিলে শেষ। ও যে আমরা জিয়ারত করি, আল্লাহ জেজা দেখলো আমার বাবারে জিয়ারত মিটাইবার লাগিয়ে দেশ বহুত চেষ্টা করা হয়েছে। ফুলতলি সাহেব মোকাবিলা করি জিয়ারত কায়েম রাখছো, কথা আসারই না আছে। কোরআন শরীফের হরফ বদলাইবার চেষ্টা করা হয়েছে, ফুলতলি সাহেব মোকাবিলা করছো। এটা মুরব্বী সাহেব আসেনি না, ও আছে। ও যে জিয়ারত আমরা করি, যে কোনো কবরস্থানও কি আপনি জিয়ারত করোকা, আল্লাহ নবী ফরমাইন জিয়ারতকারীর সালাম কবরবাসী হুনইন সিনইন সালামর জবাব দান। এটুকু এহসাস, এটুকু অনুভূতি আল্লাহ পাকে মানুষের দান। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শান হইল গিয়া আপনার মা বাপরে দূর থেকে সালাম দিলে তেমন হুনতা না, কবরের খান্দাত গিয়ে সালাম দিতে হইব। আত্মীয় স্বজনকে কবরের খান্দাত গিয়ে সালাম দিতে হইব। এটার নাম হল জিয়ারত। ও এটার নাম কিতা? এরপরে আপনি কিছু পড়িয়া সব বক্সাইলে, এটা হল সবের সানি। আজকে অনবইয়া শাহজালাল সাবর যে সব আমরা বক্সাইয়া সব রাসানি করি, এটা আল্লাহ পৌঁছাই দেওয়াইব। কিন্তু অন্তকে যে সালাম দেয় শাহজালাল সাবরে, এটা পৌঁছতো। আল্লাহ নবীর শান হইল গিয়া ও বুলন্দি শান, যে কোনো মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহ নবীর যদি সালাম আরজ করে, এই সালাম শুধু যাইতো না, আল্লাহ নবী মারুদাত না আল্লাহ এই ব্যক্তির ডাটা পরিচয় সহ, আমার উম্মতের পরিচয় সহ আমার কাছে সালাম হলো। এটা রাসূলুল্লাহ গিয়া খাস। এর লাগিয়ে আমরা দুরুদ সালাম পড়ি না আমরা। আল্লাহ আমরা তৌফিক দিতা। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তা, হালাল রুজির মাঝে সীমাবদ্ধ থাকতা, সন্তুষ্ট থাকতা। মা বাপ দুনিয়ার থাকলে খুশ রাখতা, দুনিয়াতেই গেলে গিয়েও খুশ রাখা যায়। মা বাপর আত্মীয় স্বজন, মা বাপর দুস্থ আহবাবর লোকে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে মা বাপর রুহ রে আল্লাহ সন্তানের উপরে সন্তুষ্ট করে গেছে। মা মরি গেছেন, খালা আছেন, খালার লোকে সদ্ব্যবহার করুক। চাচি আছেন, চাচির লোকে সদ্ব্যবহার করুক। বাপ মরি গেছেন, চাচার লোকে সদ্ব্যবহার করুক। বাপর দুস্থ বন্ধুর লোকে সদ্ব্যবহার করুক। বাপে মায়া করতে হইলে মানুষের আপনি মায়া করতা। এরপরে শিলা রহমি আছে, মা বাপর সম্পর্কিত মানুষের লোকে সম্পর্ক করে জিয়ে রাখতা। কেন বলতে এই সম্পর্কের দিনে আপনি খাটিলেন, আপনি একেবারে সারা দিনেরই তো দিয়ে চিল্লাত বইতে হবেন গিয়ে, আপনার কোনো ফায়দা হইতো নাই। আপনার আমল দিয়ে আপনি উদ্ধার হইতে পারতেন। আল্লাহ দেওয়া একটা ফরজ বিধান দিয়ে আপনি তরক করছেন, এটা হইল গিয়া সিলায় রাহমি। হোক এটার নাম কিতা? সিলায় রাহমি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্কে খাটি রাখছে, এই মানুষ কখনো বেহেশতে দাখিল হইতে পারবে। সাবধান। আমরা বহুত ভুল ভ্রান্তি আছে যেগুলো আমরা ডুবাইবার সম্ভাবনা আছে। আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক, সবাই আমিন। বাচ্চাইন্তর প্রতি যত্নশীল থাকবা, বাচ্চাইন্তরে হাইজেক করলার, বাচ্চাইন্তরে নেট দুনিয়ায় নের গিয়া, বাচ্চাইন্তরে বাতিলে নের গিয়া, বাচ্চাইন্তরে বেয়াদব বানানি হয়ে যায়, বাচ্চাইন্তরে মা বাপ বিদ্বেষী করাও, নানান ধরনের প্রযুক্তিগত যে গজব আমরা উঠে আইছে, এটা আমরা বাচ্চাইন্দ্রে আমরা কুল থেকে নের গিয়ে সিনাইয়া নেই। আমার বড় হয়েছে সবসময় দোয়াত করেন, আল্লাহ মা বাবার হারানো সন্তানদেরকে মা বাবার কুলে ফিরাইয়া দেও,
চিন্তা করলাম যে হারানোর সংবাদ ফুলতলিত আয় মাঝে মধ্যে মানুষে গিয়া কই যে সাব আমার বাচ্চাটা হারিয়ে গেছে আমার যে আল্লাহ যার সমস্ত মা বাপর অন্তর থেকে বাচ্চান্তরে জুদা করার এই বাচ্চান্তরে আবার ফিরত মা বাবার কুলো দেব। আর যারা ছোটো ভাই নাচের চেষ্টা করবায় মা বাপর কাছে সন্তান তুল্য ইয়া সারা জীবন থাকার, মা বাপর দোয়া লইবার, মা বাপর খেদমত করে জীবনটা দৈন্য করবার আল্লাহ আমরা তৌফিক দান করুক সবাইকে আমিন। এই প্রতিষ্ঠান দরসগাহ করে আল্লাহ কায়েম রাখতার সবে সহযোগিতা করুন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমি ফারিয়ার না, আমি সকাল 10টা থেকে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله আমরার এই মাহফিল তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা বড় আশা করি তোমার মায়ার মানুষের মোহাব্বত লইয়া বইছি মৌলা, এই মোহাব্বতরে তুমি কবুল ফরমাও। দুনিয়াতে তোমার নেক বান্দাগুলোর সঙ্গী আমরা বানাইয়া রাখিও, আসর ময়দানও তোমার নেক বান্দাগুল থেকে আমরা জুদা করিও না ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়াদার দুষ্ট চক্র মানুষ থেকে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরা দিনদারি নসিব করি দাও, ভালো চিন্তা লইয়া ভালো খামো আমরা সামিল থাকবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যার যত মুশকিলাত আছে তুমি আসান করে দাও। কলবি জিসমি জাহিরি বাতিনি যত বেমার আছে শিফা নাইয়ত ফরমাও আল্লাহ। খাস করে আওলাদের পরিশানি থেকে মা বাপ সকলের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরার বাচ্চাইন্তরে তুমি হেদায়তের উপরে সাবিত কদম রাখো, আমরার বাচ্চাইন্তরে কিনারে লাগাইবার তৌফিক দান করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما يا الله। আল্লাহ হাজার মাস সূর্যাজিন হল তোমার 12 মহিনার সফরের প্রাণা করছেন মাওলা। আল্লাহ তামাম রে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমা আল্লাহ। তার দোয়াতে আমরা শামিল কর ইয়া আল্লাহ। আমরা বারবার হারমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। আমরা গোরখলরে হেফাজত ফরমাও, আবাদ করি দেও আল্লাহ। আমরা জাহির বাতিন দে ইসলাম করি দাও, মনোবর করি দাও। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. اللهم احفظنا من كل فتنة الدنيا وعذاب الآخرة. الله خير حافظا وهو أرحم الراحمين. الله إيماني كنا فريقة أمرنا فلاينا مولا ইয়া আল্লাহ। আমরা ঈমান উপরে সাবিত কদম রাখিও, আমরা রুজি রুটির মাঝে বরকত এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। গোলাম হলে তোমার দ্বারের ভিখারি বানাইয়া রাখিও, ফরর দ্বারা আমরা ঋণীয় না মাওলা। কঠিন বেমার দিয়ে আমরা ডাক্তারের হামলা করিও আল্লাহ। আমরা তনে মনে তো বেমার এসে শিফা নাইয়ত ফরমাও। বহুত মুরব্বী সাহেব হল আসেন হায়াতে তৈবা সেহতে কামনা আছে আল্লাহ। আজকের মাহফিলের খাতিরে আত্রাফের মর্দগান হলে মাফ করি দেব। আমরা হাজরিন তাও যারা মাই বাবা দুনিয়াতে গেছেন গিয়ে আল্লাহ হরিকের রহমত ফরমাও। আত্মীয় স্বজন খেস আখরি বা যারা দুনিয়াতে গেছেন গিয়ে হরিকের রহমত ফরমাও আল্লাহ। আজকের মাহফিল খানের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আপনার অলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী খবর মাঝে সব পৌঁছে দাও, তার সঙ্গী সাথী ওগুলোর দরজাতরে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল